হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আজকে সোমবার, সন্ধ্যা এখন 6টার মতন বাজে। এবারে জন্মাষ্টমী কিন্তু দুদিন পড়েছে, সোমবার আর মঙ্গলবার। তবে আমি সোমবারই পালন করব, তাই কিন্তু সন্ধ্যায় বেরিয়ে গেলাম বাজারে। গোপু সোনার জন্য একটু নতুন জামা কিনবো, একটু ফল, একটু মিষ্টি কিনবো তাই। তো প্রথমে এসেছি একটা জামার দোকানে, তো ওখান থেকে সুন্দর একটা ঘাগরা নিয়ে নিয়েছি গোপু সোনার জন্য। তারপরে ওখান থেকে বেরিয়ে এবার যাবো ফলের দোকানে। এদিকে দেখি বাজারে বেশ ভিড় হয়েছে, আর চারিদিকে কত সুন্দর সুন্দর সব গোপু সোনার ড্রেস ঝুলিয়ে রেখেছে, আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। তারপরে চলে এলাম ফলের দোকানে, এখান থেকে অল্প কিছু ফল নিয়ে নিলাম। ফল নিয়ে এবার যাব একটু ফুলের দোকানে, একটু ফুল নিব, একটু গোপু সোনার জন্য একটা মালা নিব, দুটো রজনীগন্ধার চেন নিব। ফুলের দোকান এলেই কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়। চারিদিকে এত নানান কালারের ফুল দেখলে কিন্তু সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর ফুলের দোকানে এত সুন্দর ফুলের গন্ধ, চারিদিকটা যেন একদম মমো করছে। তো আমার ফুল নেওয়া হয়ে গেছে, এখন আমি এখান থেকে বেরিয়ে এবার যাব একটু সবজির দোকানে, একটু সবজিপাতি নিব। ইচ্ছা আছে পরের দিন একটু খিচুড়ি সবজি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো। তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমার একটু কাজের জন্য লাইলিনও দরকার আছে, তারপর একটু লাইলিনও নিয়ে নিলাম। সব বাজার টাজার করে এখন কিন্তু বাড়িতে চলে এসেছি। এই যে ঠাকুর ঘরেও চলে এসেছি, সব জিনিসপত্র রেখে এবার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিব, তারপরে রাত্রে পুজো করব। তো এখন প্রায় 1:45 মতন বাজে। গোপু সোনাকে স্নান করানোর জন্য সব কিছু রেডি করেছি। আর এই যে দেখো গোপু সোনার খাটটা সুন্দর করে সাজিয়েছি একটুখানি রজনীগন্ধা, গোলাপ ফুল, সাদা ফুল দিয়ে। আর আমিও কিন্তু এখানে সুন্দর রেডি হয়ে গেছি, যেহেতু গোপু সোনার জন্মদিন, আমাকে তো একটু সাজতে হবে, কি বলো তোমরা? এখন চলো তাহলে গোপু সোনাকে এবার একটু স্নান করিয়ে নিই। ঘি, মধু, দুধ, তিল, দুব্বা, ফুল, সব তুলসী পাতা সব কিছু দিয়ে গোপু সোনাকে এবার স্নান করিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের সাথে সাথে দেখো পায়েসও আবার বসে আছে, আমাদেরকে আর আমার ঠাম্মাকে পাহারা দিচ্ছে। আমার স্নান করানো হয়ে গেছে, এবার কিন্তু আমার ঠাম্মা একটুখানি গোপু সোনাকে স্নান করাচ্ছে। তো দাঁড়াও, স্নান টান করে রেডি হয়ে তোমাদের সঙ্গে গোপু সোনাকে নিয়ে আসছি। এই তো আমার গোপু সোনার সাজ একদম রেডি। দেখো গোপু সোনাকে দেখতে কত মিষ্টি লাগছে। আমি কিন্তু সন্ধ্যের দিকে এই ঘাগরাটাই নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর দেখো গোপু সোনার মাথায় মুকুট, চুল, হাতে বাঁশি, গলায় ফুলের মালা, পাথরের মালাতে কিন্তু একদম অপূর্ব সুন্দর লাগছে। আর আমি এদিকে একটু দিয়েছি ফল, মিষ্টি, চকলেট, একটু দুধ, সাবু, ছানা, এসবই আমি কিন্তু গোপু সোনাকে ভোগে দিয়েছি। তো চলো এখন একটু গোপু সোনাকে ফুলটা দিয়ে দিচ্ছি, দিয়ে পুজোটা করে নিচ্ছি। আমি প্রত্যেক বছর জন্মাষ্টমী কিন্তু এরকম মাঝরাত্রেই করি, মানে মাঝরাত্রেই গোপু সোনাকে স্নান করিয়ে তারপরে কিন্তু পুজো দিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমার ঠাকুমা একটুখানি গোপু সোনাকে পুজো দিয়ে দিবে। এই দেখো আমি আর আমার ঠাকুমা আমরা দুজনেই উপোস ছিলাম, আর আমাদের বাড়িতে কেউ উপোস ছিল না, আমরা দুজনেই রাত জেগেছি, আমরা দুজনেই পুজো করেছি, আমরা দুজনেই সব কিছু করেছি। তো এখন পুজো দেওয়া আমাদের কমপ্লিট। এখন কিন্তু চলে যাব ঘরের মধ্যে, গোপু সোনাকে একটুখানি রেখে দিয়ে যে গোপু সোনা ভোগ একটুখানি নেক। তোমরা কারা কারা জন্মাষ্টমী সোমবারে পালন করেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা গোপু সোনাকে কত সুন্দর করে সাজিয়েছো সেটাও কিন্তু জানিও। এই হচ্ছে আমার ঠাকুমা, দুজনেই ভীষণ ক্লান্ত, সারা দিন একদম উপোস থেকে শরীর আর চলছিল না। তো এখন একটু ঢং করে একটু সেলফি তুলি, ফটো তুলি, ভিডিও করি। তারপরে চলো গোপু সোনাকে ভোগ নেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু প্রসাদ খেয়ে উপোসটা ভাঙি। আর দেখো বাইরের চারিদিকটা অন্ধকার, প্রায় 2:45 মতন বাজে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই সবাইকে।